প্রশ্ন এসছে বাটানগর কলকাতা থেকে। প্রশ্নটি করেছে অর্পণ মজুমদার। পথ বিভ্রান্তি ঘটেছে। এখন যখন সেই শক্তিকে খুঁজে বেড়াই মনে হয় আমার নাগালের বাইরে চলে গেছে। ভালোভাবে খুঁজলে পাওয়া যায় শুনেছি, হয়তো আমার ইচ্ছারই জোরে ঘাটতি থাকছে। নিজের ত্রুটি শুধরাতে গিয়ে দেখছি পাহাড় প্রমাণ কৈফিয়ত নিজেকে দিতে হচ্ছে নিজের বিবেকের কাছে। এই ব্যাপক দোলাচল এড়াতে কিছুটা পাশ কাটিয়েই চলে যাই। কি করলে সঠিক দিশা পাবো বললে ভালো হয়, আমার প্রণাম নেবেন। সঠিক দিশা খুব ম্যান্ডেটারি তো নয় না, ভালো হয়, খুব প্রয়োজনীয় নয়, হলেও ভালো না হলেও ভালো, কারণ দেহের গাড়ি তো চলছেই। জানি না আপনার বয়স কত, হয়তো যুবক অবস্থার কথাই বলছেন অথবা এখন তা পেরিয়ে এসেছেন। জীবনকে তো আমরা খুব সুন্দরভাবে মিথ্যার সাথে ভুলের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। প্রকৃতি দত্ত এই চূড়ান্ত অপগুণ একমাত্র মানুষে দেখা যায়। মাছ জল ছাড়া অ্যাডজাস্ট করতে পারে না, গরু মাংসের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, বাঘ ঘাসের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু মানুষ সব পারে। বলছেন স্বামীজিকে অনুসরণ করেছেন, নিজের মধ্যে শক্তির সঞ্চার দেখেছেন, কিন্তু এই শক্তির ফলাফল নিশ্চয়ই খুব একটা ভালো লাগেনি। অথবা শক্তিকে কোনো ভুল কাজে লাগিয়ে দিয়েছিলেন, সাময়িক মজা পেয়ে গিয়েছিলেন। কেন বেকার স্বামীজিকে বদনাম করছেন? যদি আপনি সত্যিই স্বামীজির পথে লাভ পেতেন, যদি ভিতরে শক্তি অনুভব করতেন এবং তা যদি নিজের দুর্বলতাকে ঢেকে রাখার কাজে না লাগিয়ে দিতেন, তবে কি বিভ্রান্তি ঘটতো? সত্য ইটসেলফ শক্তি, সত্য ইটসেলফ ভ্রম ভাঙে। সত্যকে যখন মিথ্যার পাইলের সাথে তার সেবায় লাগিয়ে দেওয়া হয়, জ্ঞানকে যখন মায়ার সেবায় লাগিয়ে দেওয়া হয়, তখন জীবন বিভ্রান্তি ঘটে। এবং আপনি নয়, আপনার মতো স্টুডেন্ট লাইফে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই চূড়ান্ত ভুলটি ক্রমাগত করে চলেছেন। সত্য তো ইটসেলফ বিভ্রান্তি নাশ করে, তা সেই সত্যের পথে চলে আপনি কি করে বিভ্রান্ত হলেন? নিশ্চিত আত্মার সাথে অহংকারের ভেজাল মেশানো হয়েছে। নিশ্চিত সত্যকে কোনো বিশিষ্ট ভ্রান্তি বা মিথ্যার সেবায় লাগিয়েছেন। আর সেই শক্তিকে খুঁজে বেড়াই এই কথা বলছেন। কী জন্য খুঁজে বেড়াচ্ছেন? আবারও কোনো মিথ্যার পুষ্টি সাধন করতে? যা জগতের একমাত্র ভ্রম নাশ করে, সেই সত্যই বলছেন আপনাকে বিভ্রান্ত করেছে, বা ওই পথে চলে আপনি বিভ্রান্ত হয়েছেন। হ্যাঁ, দেহ পেয়েছেন, আমরা সবাই পেয়েছি। এটা তো অলঙ্ঘনীয় নিয়তি যে আমাদেরকে হারতে হবে, বারংবার পড়তে হবে, মুখ থুবড়ে পড়তে হবে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে না এই মুখ থুবড়ে পড়ে যাওয়াকে আপনি হার হিসাবে দেখেছেন। এনজয় তো খুব করেছেন এবং কথা শুনে বোঝা যাচ্ছে তা করছেন। পড়ে যাওয়াকে পড়ে যাওয়া বলে জ্ঞান হয়েছিল, তাহলে নিশ্চিত উঠতেন। 100 বার কি 1000 বার 1,00,000 বার পড়া দোষের নয়, কিন্তু কোনো পড়ে যাওয়াকে শেষ জেনে নেওয়া মানুষ জীবনের কালিমা। কোনো হেরে যাওয়া যেন শেষ হার না হয়। হারবেন তো বারবার, কিন্তু যে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ায় আর ঝেড়ে ফেলে, বলে চলো, সে জিতে গেল। কোথায় পৌঁছাবে সেটা বড় কথা নয়। জীবন অনন্ত প্রবাহ হয়ে কোথাও পৌঁছায় না, কিন্তু যে বারবার পড়ে আর উঠে দাঁড়ায়, সে জিতে গেল। সত্য কোনো অহংকারের, ব্যক্তিগত স্বার্থের, ব্যক্তিগত এইমস অবজেক্টসের গন্তব্যের দাসত্ব করে না। সে রাজা,
নিশ্চিত স্বামীজিকে এইমস অ্যাম্বিশনসের সেবার কাজে ব্যবহার করেছিলেন। জ্ঞান মুক্তির সেবায় জীবনকে সত্যের দিশা দিতে স্বামীজির দেখানো পথ ভ্রান্ত হবে? তাকে দেখে কেউ চলতে গিয়ে তা ভ্রান্তিতে পড়বে? এ তো হওয়ার নয়। নাকি জীবনে পার্থিব কোনো ভোগের ব্রেডের উপরে ওই শক্তি সঞ্চারের বাটার লাগানো হচ্ছিল? এটা করে আপনি না, সো কল স্বামীজির বেশিরভাগ ফলোয়ার্সরা এটাই ঘটায়। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড বলে লেগে পড়লো কী করতে? ইঞ্জিনিয়ারিং করতে। এটি স্বামীজি বলেছিল। স্বামীজি বলেছিলেন যে যেই ফিল্ডে আছে সে সেই ফিল্ডে আর উন্নত হবে। সেই ফিল্ডে উন্নত হওয়ার অর্থ এই যে সে বেশি আর্ন করবে, আরও বেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবে। ছাত্র জীবনে বেশিরভাগ ছাত্ররা কী জন্য কাজ করছে, কী জন্য পড়াশোনা করছে? ডিগ্রির জন্য। কী জন্য ডিগ্রি? চাকরির জন্য। কী জন্য চাকরি? টাকার জন্য। কী জন্য টাকা? ঘুরে ফিরে সেই দেহের সুখ। স্বামীজি নিজের জীবনটা এই জন্য কাটিয়েছিলেন, এবং স্বামীর যে যাবতীয় বাণী তা কি এই জন্য ছিল? যিনি মহাপুরুষের চরণে বসে জীবন শিখেছিলেন, সর্বস্ব ত্যাগ করে তৎকালীন সময়ের জীবনের সর্বোচ্চ যেসব পার্থিব ভোগসুখ তাকে উপেক্ষা করে বহুজন হিতায় বহুজন সুখায় পুরো জীবন অতিবাহিত করে দিলেন, তিনি আপনাকে এই বাণী দিয়েছেন। আমরা বরাবর এটাই করেছি, এখনও খুব ডঙ্কা মেরে এই কাজটা চলছে। স্বামীজি যখন বলে ওঠো জাগো, উনি কঠোপনিষদের কোনো নচিকেতাকে বলছেন ওঠো জাগো। এই যে ভয়ঙ্কর প্রযুক্তি, বিজ্ঞান এবং এই ছুট দেখছেন না, একে ঘুম বলা হয়। আমরা প্রকৃতিকে নাশ করছি, আমরা আমাদের জীবনে আমাদের চেতনাকে অবদমিত করছি, শেষ করছি। আমরা মিথ্যা লক্ষ্যের পিছনে ছুটছি। স্বামীজি বলছেন তার থেকে ওঠো জাগো, এবং আমরা কি করি? আমাদেরই এই লক্ষ্যকে আরও বেশি জাস্টিফাই করে স্বামীজির নাম দিয়ে, ওই যে বললাম আমাদের অ্যাম্বিশনসের ব্রেডের উপরে স্বামীজির নামের বাটার লাগাই, এবং তৎকালীন তো সময়ে কাজ ভালো চলে যায়। মহিষাসুর স্বর্গরাজ্য দখল করতে চলেছে, এই সময় শুক্রাচার্য এসে বলছে ওঠো জাগো মহিষাসুর, যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাও ততক্ষণ পর্যন্ত থেমো না। আমরা এইভাবে স্বামীজিকে ব্যবহার করেছি, সেই জন্য শক্তিহীন হয়ে গেছি। শক্তিকে দুর্বলতার সেবায় লাগিয়ে দিয়েছি, সত্যকে মিথ্যার সেবায় লাগিয়ে দিয়েছি। যদি আমাদের জীবনে সঠিক লক্ষ্য থাকতো তাহলে আর আলাদা করে শক্তির প্রয়োজন থাকতো না। স্বামীজি সাক্ষাৎ জীবনের সঠিক গন্তব্য। তিনি যে পথের কথা বলেছেন, তিনি যে দিশা দেখিয়েছেন, বা স্বামীজির মতো মহাপুরুষেরা যা দিশা দেখিয়েছে তাকে আমরা ব্যক্তিগত অহংকারের সাথে পাইল করেছি। তার কথা তো আমি মানব, কিন্তু তার কথাকে আমার কাজে লাগাবো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কী কাজে লাগাবো? আমার ব্যক্তিগত জবের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগাতে পারি মহারাজ বলুন। আজকাল বেরিয়েছে এগুলি খুব, শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাও কিসে না, হাউ টু ডিল ইন কমার্শিয়াল ওয়ার্ল্ড। এরকম স্পিরিচুয়ালিটি আজকাল বিক্রি হচ্ছে, এবং এই যে আজকে খোলাখুলি বিক্রি হচ্ছে এরকম স্পিরিচুয়ালিটি, এখানে শর্টকাট থিওরি চলছে, যেখানে কিছু সঠিক গভীর আর ব্যক্তিত্বের রূপান্তর না ঘটিয়ে উপরি কিছু পাইয়ে দেওয়ার প্যাকেজ চলছে। এটা আজকের নতুন নয়, এর বীজ বহু পুরানো। তা মানব বৃত্তির ভিতরে লুকিয়েছিল, সেটাই চলেছে বরাবর। আর আপনিও হয়তো সেইটাই করেছেন। আপনি কেন, আপনার মতো হাজার হাজার যুবকরা তাই করে। সব স্বামীজির ফলোয়ার্সরা যুব দিবসে কোনো বিশিষ্ট সম্প্রদায়ের বা কোনো বিশিষ্ট আশ্রমে গিয়ে ভিড় করে। আমি তো ভাবি মাঝে মাঝে যে এইরকম যুবক দল স্বামীজির নামে সব প্রাণপাত করছে, তাহলে চাকরির জন্য সুইসাইড করে কারা? তারে টাকার অভাবে বা ফেসবুকে রাত্রিবেলায় 2:30 অবধি বিভিন্ন পর্ন সাইট বা অন্যান্য সাইটগুলো সার্চ করে কারা? গুগল তাহলে কি ভুল রিপোর্ট দিচ্ছে? যুব দিবসে তো এত ভিড় দেখা যায়। এমনও কিছু কিছু সম্প্রদায় দাঁড়িয়ে আছে যেখানে
কিছু নৈতিক শিক্ষার ভিত্তিতে যেন বাঁদরকে কোট প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে, যেন বাঘকে ধুতি পরিয়ে দেওয়া হয়েছে, এই রকমভাবে কয়েকটা কথাকে ঘাঁটাঘাঁটি করে স্বামীজির নামে চালিয়ে দেওয়া হয়, এমন অনেক সম্প্রদায় আছে। এবং শুধু স্বামীজি নয়, আমরা আমাদের মহাপুরুষের সাথে এই করেছি বরাবর। তারা যা বলতে চেয়েছে তাকে শুনেছি তো বটে, কিন্তু আমাদের জীবনকে আমরা কেন্দ্রীয় পরিবর্তন করতে রাজি নই। উল্টে আমাদের ব্যক্তিগত স্বার্থের খোরাক তাদের কথার মধ্যে থেকে আমরা বেছে বেছে নিয়েছি। যেমন পুরনো দিনে আমরা দেখেছি যে ডেকোরেশন করা হতো স্কুলের বা অন্য কিছুতে, কোনো ওয়ার্ক এডুকেশন থাকতো, তখন কি করতো বাচ্চারা, কোথায় একটুখানি গ্লিটার্স পাচ্ছে, কোথায় একটুখানি কাগজ পাচ্ছে, কোথায় চাঁদমালা পুরনো দিনের থাকতো, পুজো হয়ে গেলে তার থেকে ওই চুমকি জাতীয় জিনিসগুলি বের করে নেওয়া হতো এবং তাই দিয়ে একটা হয়তো পেনদানি বানানো হতো। আমরা এইটাই করেছি। আমরা যেখান থেকে যেমন সুবিধা পেয়েছি সেখান থেকে সেমন জিনিস বার করে নিয়ে আমাদের ব্যক্তিগত কোনো প্রজেক্টের উপরে ডেকোরেশন করেছি এবং নাম দিয়েছি কি, বিবেকানন্দই বলেছেন, শ্রীকৃষ্ণই বলেছেন, বুদ্ধকে ফলো করছি, আমরা মায়াকে ফলো করছি। আপনি বললেন জীবনে শক্তির সঞ্চার দেখেছি, তা ওই শক্তির আলোতে নিজের দুর্বলতা, নিজের মিথ্যাগুলো চোখে পড়েনি? এই যে বলছেন আমার নাগালের বাইরে চলে গেছে, কি বাইরে চলে গেছে? সেই শক্তি। তাহলে বর্তমানে আপনি দুর্বল হয়ে আছেন। তাহলে যেদিনকে ওই সত্যের শক্তি এসেছিল তা যদি সত্যই হয়, সেদিনকে নিজের দুর্বলতা, নিজের মিথ্যাগুলোকে আইডেন্টিফাই করা হয়নি? নিশ্চিত মিথ্যার সেবাতেই ছিল সত্য। যে সত্য জীবনকে রূপান্তর না ঘটায় তাকে মিথ্যার থেকেও বড় মিথ্যা জানুন। ইচ্ছার ঘাটতি এখানে ইস্যু নয়, ইচ্ছাই ভুল দিশায়। যা সঠিক তার ইচ্ছা কোথায় আমাদের? যদি ইচ্ছা শক্তির ঘাটতি হতো তবে তো বাকি সব ক্ষেত্রেই তা দেখা যেত। বেলেল্লেপনা করতে, পার্টি করতে, ফিল্ম দেখতে, গাড়ি বাড়ি করতে, অ্যাম্বিশনস বানাতে, বেশি টাকার জব করতে, তার জন্য অন্যের পদলেহন করতে আমাদের তো ইচ্ছার অভাব দেখা যায় না। যা ইন্দ্রিয় ভোগ্য জিনিস তার জন্য তো ইচ্ছার অভাব হয় না। টাকা জমাতে, ব্যাংক নতুন নতুন অ্যাকাউন্ট খুলতে আমাদের তো ইচ্ছার অভাব হয় না। যদি ইচ্ছা শক্তির ঘাটতি হতো তো এগুলোতেও হতো। ইচ্ছা শক্তির ঘাটতি নেই, সৎ ইচ্ছা, সৎ সংকল্পের ঘাটতি আছে। জীবনে যে সংকল্পগুলো করেছেন সেগুলোর গোড়ায় মিথ্যা বসে আছে। ঘুরে ফিরে দেখবেন ব্যক্তিগত এবং দেহ সুখ ছাড়া কোনোদিনও কোনো ইচ্ছা করেননি হয়তো আপনি, এবং ওই ইচ্ছার গোড়ায় বিবেকানন্দ সাহিত্যের জল দিয়েছেন। হ্যাঁ, গাছ তো বেড়েছে কিন্তু জীবনে বিষবৃক্ষে পরিণত হয়। কোথায় পাবেন? ব্যক্তিগত স্বার্থ আর দুর্বলতা সমার্থক শব্দ। দুর্বলতার গাছের গোড়ায় বিবেকানন্দের শক্তিময়ী বাণীর জল দিয়েছেন, এবং আপনি না, সবাই এটাই করে, রেফারেন্স খুঁজে নেয় নিজের মতো করে। ছাত্রকালীন অবস্থায় গা গরম থাকে, এইমস থাকে, ডিগ্রি পেতে হবে, চাকরি পেতে হবে। তো স্বামীজির কিছু কথাতে আমাদের গ্রিন সেলসগুলো এখন উত্তেজিত হয়ে ওঠে, করেঙ্গে ইয়া মরেঙ্গে, সত্যমেব জয়তে। আর আমাদের সত্য কি? আমাদের সত্য কীভাবে আমি ক্যাম্পাসে ভালো করে একটা জব পেয়ে যেতে পারবো। সত্যের ডেফিনেশন কি? সত্য হতো ছাত্রাণাম অধ্যয়নং তপ। পড়তে তো শুরু করলাম, কিন্তু কী জন্য পড়ছিস রে বাবা? জানতে, বিদ্যার্জন মাত্র? কর্মের জন্যই কর্ম ঘটছে? তখন খুব ইজি হয়ে যায় স্বামীজির কথাগুলোকে নিয়ে গায়ের গরম অলরেডি যে রক্ত আছে সেই রক্ততে আর একটুখানি পুশ দিয়ে দেওয়া, আর একটুখানি তাকে এগিয়ে দেওয়া। কিন্তু কী জন্য আমরা করেছি এটা? বিবেকানন্দ আরেকটা বিবেকানন্দের জন্ম দেয়। বিবেকানন্দ ফলোয়ার্স জন্ম দেয়ই না। বিবেকানন্দ দুর্বলতার কোনো রকম অট্টালিকাকে সমর্থন করেই না। যে ব্যক্তি তার প্রতি পদক্ষেপে পরার্থপরতা, জ্ঞানের প্রকাশ ঘটিয়েছে, তাকে যদি অনুসরণ করতেন
যদি কালীঘাটের দিকেই এগোতেন হাওড়া থেকে, তাহলে কখনো কি আপনি মেদিনীপুরের দিকে পৌঁছাতেন? হাঁটাই ভুল হয়েছে, মূল লক্ষ্যই জীবনের ভুল সিলেক্ট করা হয়েছে। ভেবে দেখুন, যৌবনের ভৌতিক সুখ সুবিধার জন্য আমরা করেছি বটে, হ্যাঁ থেকে যায় আজকালকার দিনের যেসব স্কুল কলেজগুলো, তাতে বিবেকানন্দ যুব দিবস বানিয়ে দেওয়া হয়েছে না, তো আমাদের মাথায় একটা কন্ডিশনিং বসে যায় যে স্বামীজি তো যুবকদের আইকন। হ্যাঁ, তিনি যুবকদের আইকন, তিনি যৌবনের প্রতিনিধি, কিন্তু যৌবন কাকে বলে? যৌবনের ডেফিনেশনই তো আমরা বদলে দিয়েছি। ইলেকট্রিসিটি সব কিছু করতে পারে, ইলেকট্রিসিটি লাইটও জ্বালাতে পারে, ইলেকট্রিসিটির শক দিয়ে জীবন নাশও করতে পারে। আমরা দ্বিতীয়টা করেছি, নিজেদের জীবনকেই শেষ করে দিয়েছি। এই যে ভালোভাবে খুঁজলে পাওয়া যেত হ্যান ত্যান কথাগুলি বলছি, কাকে ঠকানো হচ্ছে? থোড়াই আপনি খুঁজছেন, আপনার কথা দেখে সেটা থোড়াই মনে হয়। এই যে বলছেন নিজের ত্রুটিগুলো শুধরাতে গিয়ে দেখছি পাহাড় প্রমাণ কৈফিয়ত ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আমাকে নিজের ত্রুটিকে শুধরানোর কথা বলে এমন একজন সাধু না দেখতেন, এমন একজন ব্যক্তি না দেখতেন যে নিজেকে দেখতে বলে, তাহলে এই কথাটা বলতেনই না। কাহিনীটা অন্য হতো, বন্ধুবান্ধবের কাছে, আত্মীয়ের কাছে। যদি নিজের ত্রুটি দেখতে পাচ্ছেন, তাহলে জানুন বিবেকানন্দকে জীবনে ঢালা হয়নি, কোথাও না কোথাও একটা বড় কেন্দ্রীয় ভুল হয়ে গিয়েছে। এবং বলে দিচ্ছি সেই কেন্দ্রীয় ভুল কি। কেন্দ্রীয় ভুল হলো জীবনকে ভুল দিশা দেওয়া হয়েছে প্রথম থেকেই, এবং তাতে সঠিককে কাজে লাগানোর চেষ্টা হয়েছে, তাই জীবনে কনফ্লিক্ট তৈরি হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকেরই কেন্দ্রীয় দিশা ভুল থাকে, সেই জন্য উপর দিয়ে কোনো পায়তারা কাজে লাগে না। যখন ভৌতিক সুখ সুবিধা আমরা পেতে শুরু করি এবং তা মাল্টিপল হচ্ছে, তখন সত্যের বিকল্প শক্তি দুর্বল করলেও, যন্ত্রণা দিলেও, তা তো মজাদার তো আমাদের লাগছেই, সেই মজা তো আপনি পেয়েইছেন, সেটা তো স্বীকার করা হচ্ছে না। যে হ্যাঁ, স্বীকার করুন এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, কী কথা? আপনি বলছেন না বিবেকানন্দকে পড়েছেন, বলুন আমি করেছি, আমি ঘটিয়েছি, আমি দুর্বল থেকেছি, কারণ দুর্বলতার মধ্যে মস্তির প্যাকেজ ছিল। সত্য তো স্বীকার করুন। জীবনে বিভ্রান্তি ঘটেছে কি করে বলে দিলেন? তো একদিকে মিথ্যার মজা আর অন্যদিকে সত্যের ত্যাগ, তা কখনো টেকে? আর প্রবৃত্তি আমাদের, প্রকৃতি আমাদের, এই দেহ আমাদেরকে টেন্ডেন্সিতেই নিয়ে যেতে চায়। সত্য তো চিরকাল নাগালের বাইরেই থাকে। নাগালের মধ্যে কি থাকে? নাগালের মধ্যে আমাদের ব্যক্তিগত মিথ্যা থাকে, যাকে চট করে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু তাকে ধরতে গেলে যে দাম দিতে হয়, কারণ মিথ্যা ছাড়তে হবে। ও দিন দিন তা বাড়ছে, মজাদার মিথ্যা বাড়ছে, বুঝতে পারছি মিথ্যা, কিন্তু তাকে ছাড়তে যে দাম তা দিতে আমরা রাজি নই। কারণ মিথ্যার প্যাকেজ বাড়াতেই এতদিন কি করেছি? ইউ ক্যান উইন, ডোন্ট ফিয়ার, বি পজিটিভ, এইসব কথাকে কাজে লাগানো হয়েছিল। শক্তি ইলেকট্রিসিটির মতো, যদি ভুল কাজে লাগানো হয় এমন শক জীবনকে দেবে যে কাঁপিয়ে দেবে, কিন্তু সেই শক এখন আপনার কাছে এসেছে বলে মনে হয় না। যারা আধ্যাত্মিক বলে আশ্রমে সাধুদের কাছে ঘুরেও বেড়ায়, তারা বেসিক্যালি ওই মিথ্যা জীবনকে কন্টিনিউ করার জন্য আরও বেশি ইলেকট্রিক সাপ্লাই চায়। তারা রূপান্তর চায় না বেশিরভাগই জীবনের, সেই জন্য জীবন ঝটকার পর ঝটকা দেয় এবং খেতে খেতে একসময় ব্যক্তি ইনসেনসিটিভ হয়ে যায়। আর ওই ইনসেনসিটিভিটিকেই, ওই পাথরের মতো হৃদয়কেই আমরা ব্রহ্মজ্ঞান ধরে ফেলি। আমার কিছু বোধ হয় না মহারাজ, কত কিছু জীবনে এলো, ম্যাথরের গুঁয়ের ভার বইতে বইতে আর কিছু বোধ হয় না। সেই অবোধবৃত্তি, বাচ্চার সামনে কে মারা গেল তেমন কিছু বোধ হয় না, সামনে খুন হলো, কিছু দুই হলো, কিছু বোধ হয় না। এই অবোধবৃত্তি আর জ্ঞানীর নিস্পৃহতা
অতি মূর্খ না হলে এই দুটোকে কেউ এক মনে করে নেয় না। এবং দুঃখের বিষয়, ধর্মজীবনে এসেই বেশিরভাগ লোক এরকমই নির্বোধ হয়ে থাকে। নির্বোধ এবং পরম বোধ একই রকম দেখায়। ওই যে বলছেন পাহাড় প্রমাণ ত্রুটি, এ পাহাড় চুজ করা হয়েছে, তো একদিনে তো করা হয়নি একে। এর থেকে রিভার্স যেতেই হবে, এর থেকে রিভার্স করেই আপনাকে ফিরতে হবে। সঠিক যা তার যখনই পক্ষ নেন, যেই মুহূর্তে, ওই দিন থেকে সিচুয়েশান নয়, আপনি বদলাতে শুরু করেন। আই রিপিট, যেই মুহূর্তে আপনি সত্যের পক্ষে সিদ্ধান্ত নেয়, হতে পারে আপনি 1 লক্ষ ভুল করেছেন, যেই মুহূর্তে আপনি সঠিক সিদ্ধান্ত নিলেন যে আর নয়, ওই দিন থেকে আপনার পরিস্থিতি নয়, আপনি বদলাতে শুরু করেন। আপনি আপনার পরিস্থিতির জনক। আমরা মনে করি এত বড় বড় ভুল করেছি, তো পরিস্থিতি বদলাতে তো অনেক সময় লাগবে। আজ্ঞে নয়। আপনি কেন্দ্রীয় পরিবর্তন করছেন যখন আপনি নিজে চেতনার গভীরে বোঝেন যে কি ঠিক কি ভুল। যখন সঠিকের সামনে, সত্যের সামনে মাথা নত করে দেন, ওই শক্তি কোথাও হারিয়ে যায় না। ওই শক্তি আপনার মধ্যেই চিরকাল আছে। শুধু ভুল সেবায় লাগিয়েছেন, ভুল কাজে তাকে লাগিয়ে দেওয়া হয়েছে। যেদিন থেকে ও ঠিক কাজ শুরু করলো, সেদিন শুধু ঠিকের শক্তি বাড়লো তাই নয়, ভুলের শক্তি চলেও গেল। আপনার কাছে একটাই ওয়ার্কার আছে, ভুল জায়গায় গর্ত খুঁড়ছিল, তাকে যদি সঠিক জায়গায় খুঁড়তে লাগিয়ে দিলেন, খুব ভালো করে বুঝে যে সঠিক কি ভুল কি। বেশিরভাগ লোক কী করে, এক জায়গায় খুঁড়তে লাগানোর জায়গায় আরেকটা দ্বিতীয় ভুল জায়গায় খুঁড়তে শুরু করে। যদি সঠিক জায়গায় কাজ করতে লাগিয়ে দিলেন, দুটো কাজ একসাথে হলো। প্রথম কাজ, আপনার কেন্দ্রীয় পরিবর্তন ঘটে গেল, সঠিক জায়গায় খুঁড়তেন, নদীর ওই পারে খুঁড়ছিলেন, এখন এই পারে খুঁড়ছেন। আগে ব্যক্তিগত স্বার্থের দিকে শক্তি সঞ্চার হচ্ছিল, এখন নৈর্ব্যক্তিক প্রেমের দিকে শক্তি সঞ্চার হচ্ছে। তো ঠিক কাজ তো শুরু হয়ে গেল। আর দ্বিতীয় কাজ প্যাসিভলি কী হলো জানেন? ওই যে ভুল জায়গায় খোঁড়া, তা বন্ধ হয়ে গেল। একটিই মন, একটিই শক্তি, একটিই ওয়ার্কার আপনার কাছে, একটাই জীবন আপনার, তা একদিকেই মাত্র যেতে পারে। তখন বিভ্রান্তি ঘটে যখন বইতে পড়ে নেওয়া হয়েছে এদিকে খুঁড়তে হবে, আর কাজের ক্ষেত্রে মজাদার মনে হচ্ছে ওইদিকে খুঁড়তে হবে। তখন ব্যক্তি এদিকে কিছুটা করে, ওদিকে কিছুটা করে, এদিকে খুঁড়তে গিয়ে দেখে যে ওদিকের খোঁড়ার মতো মজা নেই, আর ওদিকে খুঁড়তে গিয়ে দেখে এদিকে খোঁড়ার মতো সত্য নেই। ব্যক্তি ফেঁসে থাকে, তার কোনো দিকেই পূর্ণতার বৃক্ষ পোতা আর হয় না, মাটি অল্প অল্প করে খোঁড়াই থেকে যায়। কোনো জায়গাতেই গাছ শিকড় ধরার উপায় পায় না। ওইদিকে ভুল পথে শিকড় ধরলে জীবন ও সমাজকে ধ্বংস করে, আর ঠিক দিকে যদি শিকড় ধরে তাহলে অমৃত ফল দেয়। যদি ধরেও নিই যে ওই শক্তি আপনার জীবনে ফিরে এলো, তা কী করবেন? এখন বয়স কি আমার তা জানা নেই, কিন্তু এতদিন দুর্বলতার দুঃখে তো ছিলেন বলে মনে হয় না, দুর্বলতাকে এনজয়ও করেছেন। তো পরিষ্কারভাবে দেখুন, কিছু বুঝেছেন কি? যদি এই অহংকার থাকে যে আমি তো আছি ঠিকই, ওই শক্তি নেই, তাহলে আপনি দ্বিতীয় ভুল জায়গায় খুঁড়তে চলেছেন। শক্তি নেই এই কারণই হলো আপনি সঠিক জায়গাতে খোঁড়েননি। এটাই দুর্বলতার কারণ। স্বামীজি বলছেন দুর্বলতাই পাপ। জগতে যত পাপ হয়েছে ভুল জায়গায় খোঁড়া হয়েছে বলে। জীবনে যত ব্যক্তিগত স্বার্থ আসবে আপনি ভিতর থেকে দুর্বল হবেন, এবং যখন ওই দুর্বলতার সুবিধাও আমরা ভরপুর ভোগ করি, যখন প্রবৃত্তির মধ্যে দিয়ে জীবনকে দেখার অভ্যাস করে ফেলি, যখন দেহ এবং সমাজের প্রচলিত রংঢঙের মধ্যে সুবিধাজনক একটা গর্ত খুঁজে নিই যাতে গা ঢাকা দিয়ে থাকা যায়, তখন বোধই হয় না যে কেন্দ্রীয় ভুল কিছু হচ্ছে। যদি সত্যিই দিশা পেতে চান, তবে ভুল প্রশ্ন করা এবং সেই প্রশ্নের একটা উপরি সুপারফিশিয়াল উত্তর খুঁজে নিজেকে তৃপ্ত করা থেকে বাঁচুন। সঠিক প্রশ্ন আগে জীবনে আনুন, সঠিক প্রশ্ন করুন, বলুন সেই শক্তি কোথায় গেল তা নয়, কেন আমি দুর্বলতার সঙ্গ নিলাম।
সঠিক পথই ইটসেলফ শক্তি। যদি আপনি সঠিককে মূল্য দিতে, তবে শক্তিহীন হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আত্মা মাত্র বল, বলহীন হয়েছেন মানেই কোনো ভুল দিশায় গেছেন, অনাত্মার দিশায় গেছেন, মিথ্যার দিশায় গেছেন। আগে সেটাকে থামাতে হবে। ভুলের পথ রোধ করাই সঠিকের দিশা। কোনো পায়তারা মেরে লাভ হবে না এতে। খেয়ে খেয়ে এতটাই মোটা হয়ে গিয়েছে কেউ হয়তো, যে ট্রেডমিলে হাঁটার শক্তিই হারিয়েছে। বলছে একটা সময় কত ছুটতাম, কত ফিট ছিলাম, আজকে জুতোর ফিতেটা অবধি বাঁধতে পারছি না। ওই ট্রেডমিলের উপরে যেমন আছেন, যেই অবস্থাতে আছেন, তাতেই হাঁটা শুরু করতে হবে। হাঁটার শক্তি চলে যায়নি, আগে দায়িত্ব নিন। জীবনকে যেরকম বানিয়ে রেখেছি তাতে হাঁটার পথ আমিই রোধ করেছি। ভুল আহার যখন ভিতরে যায়, ভুল জীবনচর্যা যখন শুরু হয়, তখন ওই যে শক্তি, তাই দুর্বলতায় পরিণত হয়ে যায়। আমরা বলি হাঁটার ক্ষমতা হারিয়েছি, কিভাবে ওয়েট লুজ করব? ওই ট্রেডমিলের উপরে হাঁটতে গেলে একটু ওজন তো কমাতে হবে। ওই অবস্থায় বাহানা না দিয়ে দৌড়াতে শুরু করুন। আমরা বাহানা দিই, আজকে অম্বল অম্বল করেছে, পেটটা ভালো লাগছে না, কি করে হাঁটবো, কালকে বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা করেছে, একটু লেট আছে, একটু লেটে যাব। জীবনে সত্যর থেকে দূরে থাকার, শক্তিহীন থাকার প্রথম আর দ্বিতীয় দুখানা ভুল ঝুনঝুনি আছে, যেটা দিয়ে আমরা মনকে ভুলিয়ে রাখি। প্রথমটা কি হলো আজকালকার সমাজের? তার নাম হলো এনজয়মেন্ট। আমরা সোম থেকে শুক্র যা করি, শনি রবিকে তা ভোলানোর চেষ্টা করি। যদি ওই শনি রবি না থাকতো আমাদের জীবনে, সোম থেকে শুক্র আমাদের এত গ্লানি জাগাতো, আমরা বুঝে যেতাম আমরা জীবনে কোন পথে আছি এবং তা ভুল কি ঠিক। আমাদেরকে আর প্রশ্ন করে বোঝার চেষ্টা করতে হতো না, জীবনই উত্তর দিয়ে দিত। কিন্তু শনি রবিবারের পুরো খোরাক আমাদের থাকে সোম থেকে শুক্রকে ভুলিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় হলো সেক্স, আর তৃতীয় হলো বর্তমানে এটা বেরিয়েছে নিউ জেনারেশনের স্পিরিচুয়ালিটি। বিভিন্ন রকম পায়তারা তাতে লাগানো হয়। ব্রেকফাস্ট টেবিলে বসে বলুন, আজকে আমি সারাদিন রেগে যাব না, আজকে আমি সারাদিন রেগে যাব না। রেগে কি করে যাবে না? তোমার পুরো দিনটা নরক হয়ে আছে, তোমার ভিতরে কোথায় আগুন ওঠা উচিত, বিদ্রোহ ওঠা উচিত যে কোন জীবন আমি কাটাচ্ছি, আর তোমাকে শেখানো হচ্ছে আজকে সারাদিন তুমি রেগে যেও না। অর্থাৎ জীবনটা যেমন আছে তেমন চলুক, তুমি তো ঠিকই আছো, তোমার মধ্যে যেন কোনো আগুনই না ওঠে। স্বামী স্ত্রীর সম্পর্ক দেহকে কেন্দ্র করে পুরো প্যাকেজ জীবনের দাঁড়িয়ে আছে ব্যক্তিগত সুখ সুবিধার উপরে দাঁড়িয়ে, আর তাকে বলা হচ্ছে দিব্য সম্পর্ক তুমি কল্পনা করো। জল নাও, জলের উপরে ভালো ভালো ভাব দিতে থাকো, তাহলে ওই জল স্পর্শ করলে যে ওই জল আরেকজন খেলো, তার ফলে কী হবে? তোমার ওই ভালো ভালো চিন্তার ভাব তার মধ্যে চলে যাবে। আর ভালো ভালো চিন্তা কাকে বলে? চারটে কথা আওড়ে দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে 4 বার করে বলুন, আমি শুদ্ধ, আমি পবিত্র। হ্যাঁ আমরা শুদ্ধ, আমি পবিত্র। হ্যাঁ আমরা শুদ্ধ, আমরা পবিত্র। কিন্তু সত্যিই কি ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা জীবন কাটাচ্ছি? উপরে উপরেই একটা প্রলেপ লাগানো হয়েছে। সে যেমন ভিতরে ছানার সন্দেশ থাকে আর উপরে চকলেটের প্রলেপ লাগানো হয়, ঠিক তেমনই আমাদের আধ্যাত্মিক প্রলেপ লাগানো হয়। জীবনকে গভীরে যাবার থেকে আটকে দেয়। যেই যন্ত্রণা জীবনে উঠে আসতো, যার থেকে আগুন উঠে আপনার চিত্তশুদ্ধি ঘটতে পারত, সেগুলোকে সব ঢেকে দেওয়া হয়। ব্যক্তির রূপান্তর হয় না, তার উপরি উপরি সিচুয়েশানস বদলে যায়, ব্যক্তি একই থেকে যায় এবং 60, 70, 75 বছরে তারা এসে বলে অনেক ধার্মিক কাজ করলাম, এগুলো কোনো কাজের কাজ হয় না, এগুলি বেকার। তখনও সে খুঁজেও চলে। বলুন আর নতুন কি আছে? নতুন কিছু নেই। জীবনের সেন্ট্রাল ট্রান্সফরমেশন চাই। কি করছি, কেন করছি, কি হয়ে করছি, এই প্রশ্নের সাফ জবাব চাই।
এই প্রশ্নের যে ক্ল্যারিটি, তাই একমাত্র শক্তি। এই যে বলছেন কি শক্তি ভক্তি নিয়ে এসেছেন বা এসেছিল, ভিতর থেকে কোনো শক্তি ভক্তি বেরিয়ে আসে না। ক্ল্যারিটি ইটসেলফ শক্তি। ক্ল্যারিটি আপনাকে জীবনের সঠিক দিশা দেখায়। মনকে গভীর করতে হয়, চিত্তকে চেতনার সাথে যুক্ত করতে হয়। ব্যক্তিগত যেসব কন্টেন্ট, সেগুলোকে একটা 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 করে কি গিয়ে পরিষ্কার করবেন? এমন ফোর্স চাই আমাদের জীবনে যেখানে সব কালিমা একত্রিতভাবে ধুয়ে মুছে যায়, আর তা তখন হয় যখন আপনি পরিবর্তিত হন। এগুলো জীবনের যন্ত্রণাকে জাগতে দেয় না, এগুলোর থেকে বাঁচুন। এগুলো বিষয়ে অ্যালার্ট থাকুন। নিজেকে কোনো ভুল ধারণা দিয়ে রাখবেন না যে আপনি 4টে বাণী পড়ে কি কারোর দেওয়া মন্ত্র জপ করে আপনি জীবনে কেন্দ্রীয় পরিবর্তন করতে পারেন। যোগ বাশিষ্ঠ সার বলছে গুরু সহায়ক মাত্র। আমরা তো জীবনের হাল নিজেই ধরে থাকি এবং গুরুকে বলি গুরু কিছু এমন দিয়ে দাও, কিছু এমন মন্ত্র, কিছু এমন টোটকা, কিছু এমন বিধি, কিছু এমন পদ্ধতি, যেই পদ্ধতি দিয়ে আমি তো যেমন আছি তেমন থাকবো, আমার এই ব্যক্তিগত অহংকারপূর্ণ জীবনে যাতে চলতে অসুবিধা না হয়। আমরা বলি জীবনের পথ পরিষ্কার করতে তো গুরু চাই। জীবনের পথ তো সিলেক্ট করে রেখেছেন আপনিই আপনার ব্যক্তিগত অহংকার থেকে। সত্য এসে আগে দাঁড়াবে এবং সে ডিসাইড করবে জীবনে কে চলবে। ধ্যান এসে আগে জীবনে দাঁড়াবে, সচেতনতা এসে জীবনে দাঁড়াবে, ক্ল্যারিটি এসে জীবনে দাঁড়াবে এবং সেই বিন্দু থেকে জীবন দিশা পাবে। আমরা তো ছোট থেকেই 10 থেকে 12 হতে না হতেই একটা বাচ্চাকে, সে ছেলে হোক বা মেয়ে, অ্যাকর্ডিংলি তাকে ভুল দিশা দিতে থাকি, মিথ্যা মায়ার দিশা দিতে থাকি এবং বলি কি মায়ার দিশায় কি করে আত্মার শক্তি এসে সহায়ক হয়ে যাবে বলে দাও। দিশা তো মায়ার, দিশা তো যন্ত্রণার, এবং তাতে এনার্জি চলে গেল, তাতে আত্মা চলে গেল, তাতে আপনি কাজ করতে শুরু করলেন। আপনি বললেন আমার এইমস অ্যান্ড অবজেক্ট কি, এই 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 হওয়া। আর স্বামীজি কি বলেছেন? ডোন্ট স্টপ, ইউ ক্যান উইন। মডার্ন স্পিরিচুয়ালিটি, বি পজিটিভ। অফ হোয়াট? কিসের জন্য পজিটিভ? এই ভুলটা আমরা করে যাই। তারপরে বলি আমি তো অনেক চেষ্টা করলাম, কাজে লাগলো না। কি করে কাজে লাগবে? যেই কাজে লাগিয়েছেন সেই কাজে ঠিকই লেগেছে। যেই গাছে জল দিয়েছেন সেই গাছেই ফল ধরেছে। এবার আমের জায়গায় যদি ক্যাকটাসে দেন তাহলে সেরকমই গাছ বাড়বে। দিশা লড়তে শেখায়। সঠিক দিশা হলো সঠিক লড়াইয়ের নাম। পাশ কাটাতে শেখায় না। যখনই দেখবেন জীবনে কিছুকে, জীবনের যথার্থতাকে পাশ কাটাচ্ছেন, জানবেন আপনি কল্পনার, আপনি আপনার ঘুমের সহায়ক কোনো ওষুধ খেয়ে নিয়েছেন। যখনই জীবনের ভিভিডনেসকে আপনি ফেস করতে পারছেন না, জানবেন আপনি কোনো বড় কেন্দ্রীয় ভুল করেছেন এবং করে চলেছেন এই মুহূর্তে, যা জীবন দাবি করে না। আপনি জীবন বিরোধী হয়ে গিয়েছেন। এবং জীবন বিরোধী ব্যক্তি তখন হয় যখন জীবনের সাথে কানেকশানলেস হয়ে যায়। কানেকশানলেস হওয়ার অর্থ কী করেছেন আপনি জীবনে? এমন যে কানেকশানলেস হয়ে গিয়েছেন, জীবনকে ভুল মিসইন্টারপ্রিট করেছেন। তো শেষ কথা কি? শেষ কথা হলো কোনো লক্ষ্যে গন্তব্যে চলার শক্তি নেই। এর অর্থই হলো আপনি কিছু ভুলে গেছেন না, আপনি কিছু হারিয়ে ফেলেছেন নয়, আপনি ভুল লক্ষ্য বানিয়েছেন। যদি লক্ষ্য সত্যি হয় তো ইটসেলফ লক্ষ্যই আপনার শক্তি হয়ে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বললেন, অর্জুন লড়, এই লড়াইই তোর শক্তি। যখন বলছে তুই ক্ষত্রিয় স্বভাব, অর্থাৎ বিবেকের পক্ষে লড়ো, সত্যের পক্ষে লড়ো। যদি মুক্তি লক্ষ্য হয় তো ওই লক্ষ্যই আপনার দুর্বলতা, পাপ, মিথ্যা কাটিয়ে এগিয়ে নিয়ে চলে যাবে। যদি দেখেন যে জীবনে এমন কোনো লক্ষ্যের দিক জীবনে এমনভাবে কাটাচ্ছেন যেখানে দিন দিন দুর্বলতা বাড়ছে, বন্ধন বাড়ছে, তাহলে জানবেন আপনি কিছু হারিয়ে ফেলেছেন তা নয়, আপনি কিছু বোঝেননি। যখনই নিজেকে শক্তিহীন মনে হবে
তখন নিজেকে শক্তিহীন না ভেবে কি করতে শক্তিহীন হচ্ছেন, কি এমন চাইছেন যা জীবনে দুর্বলতার কারণ হয়ে যাচ্ছেন, সেইটা দেখে নিন। কর্তা দুর্বল তখন হয় যখন কর্তব্য কোনো দুর্বলতার স্ট্যান্ড পয়েন্ট থেকে সিলেক্টেড হয়। শক্তি খোঁজা ছাড়ুন, দুর্বলতার যে কেন্দ্র তাকে খুঁজে নিন। আত্মা মাত্র শক্তিমান, জীব আত্মারূপে সর্বশক্তিমান, কিন্তু সে তার আবরণটা এমন দিয়ে রেখেছে, তার দিশা, তার লক্ষ্যই পরম শক্তি, পরম সত্য, কিন্তু সে নিজেকে এমন দিশা দিয়ে রেখেছে যে দিশাই তার যন্ত্রণার কারণ হয়ে যাচ্ছে। দাঁত, আমাদের যে দাঁতের স্ট্রাকচার আছে, সেই দাঁতের স্ট্রাকচার খাদ্যকে ছেদন করে আমাদের শরীরকে পুষ্ট করতে কাজে লাগায়, কিন্তু এই দাঁতের স্ট্রাকচার যদি ভুল হয়ে যায় তাহলে সে মাড়িকে কাটতে শুরু করে। এইরকম আপনার বেসিক পরিকাঠামোতে কিছু ভুল হয়ে গিয়েছে, এবং এই ভুল শিক্ষা আমরা সমাজ থেকে পাই, আমাদের দেহ থেকে পাই, চারিদিক থেকে পাই, কিন্তু জীবন তো আমাদের, সিলেকশান আমাদের, এবং কোনো এমন সময় নেই যেই সময় আপনি সিলেক্ট করতে পারেন না। নিশ্চিত নিজের বিষয়ে আপনি কোনো ভ্রমে আছেন, তাই বিভ্রম ঘটছে। সেই জন্য আক্ষেপ না করে দাঁড়ান, থামুন এবং ভাবতে শিখুন যে কোথায়, কোন বিন্দুতে জীবন এমন পথ নিয়ে নিয়েছে যেই পথে শুধু পদে পদে বিপদ ঘটছে। এবং খুব আনন্দের কথা এবং পরম সৌভাগ্যের কথা যে মানুষ যে কোনো মুহূর্তে জীবনের এই কেন্দ্রীয় পরিবর্তন ঘটাতে পারে। ওই যে প্রথমেই বললাম, একটি উপায়, যা সঠিক তার পক্ষে সিদ্ধান্ত নিন, ঠিক জায়গায় খুঁড়ুন। ব্যাস, যেই মুহূর্তে আপনি খুঁড়তে শুরু করলেন কিছু অলৌকিক ঘটে যায়। অলৌকিক মানে কিছু অদ্ভুত মিরাকেলস ঘটে না। হঠাৎ করে আপনি দেখেন কোন সময় যেই সিচুয়েশনস এত গুরুত্বপূর্ণ মনে হতো তা আজ গুরুত্বপূর্ণই নয়। যেগুলোকে নিয়ে দিনরাত্রি ভাবতাম যে কি হবে আমি যদি ঠিক পথে চলি, তারা ঠিক পথে কখন এসে গিয়েছে, অথবা আপনি যখন ঠিক পথে এসে গিয়েছেন তখন ভুল পথ কখন দূরে সরে গিয়েছে আপনি বুঝতেই পারেননি। ব্যক্তি পরিবর্তিত হয়ে যায়। তো থামুন আর ভাবতে শিখুন।